ম্যাম, আপনার পার্সেল। আরে তুমি তুমি এখানে কি করছো? কে তুমি? আর এটা কেন জিজ্ঞাসা করছো? আমাকে চিনতে পারছো না তুমি? আমি তোমার স্বামী। তুমি আমাকে না চেনার ভান করছো। প্রথমে তুমি এটা বলো, তুমি এখানে কি করছো? তুমি তো বাড়িতে গিয়েছিলে। কে তোমার স্ত্রী? আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি এখান থেকে চলে যাও। আরে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আরে দেখো না, এই ডেলিভারি ম্যানটা বিরক্ত করেই যাচ্ছে। আমাকে বলছে আমি নাকি ওর স্ত্রী। আমি তোকে চিনিই না। আরে কি বলছিস তুই? এটা এটা তোর স্ত্রী? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? দেখুন ভাই, এটা আপনার ব্যাপার না, এটা আমার স্ত্রী। আর আমি একে খুব ভালোভাবে চিনি, বুঝতে পেরেছেন? আরে এটা আমার গার্লফ্রেন্ড, আর খুব শীঘ্রই আমাদের বিয়ে হতে যাচ্ছে। আরে ভাই, কি বলছেন আপনি এইসব? আপনি ওকে বিয়ে করবেন মানে? ও তো অলরেডি বিবাহিত। আরে অপু, কি বলছো? তুমি ওকে চেনো? আর না না, আমি ওনাকে চিনি না। আর তুমি তো জানোই এরকম ছোট লোকরা এরকমই হয়, যাকে তাকে দেখেই সম্পর্ক করতে চায়। আর আমি তো জানি না উনি কে। আর আমি তো বলছি তোমার অর্ডার আমার চাই না, চলে যাও এখান থেকে। আরে না না, অর্ডার তো নিবই, কিন্তু তুমি একটা কথা বলো। তুমি যে বললে ও তোমার স্ত্রী, তাহলে বলো তো ওর নাম কি? ওর নাম অপু। অপু? ও কিভাবে তোমার নাম জানে? আরে তুমি এটা কেমন কথা বলছো? আমি অর্ডার করেছি আর ওখানে তো আমার নাম দেওয়াই আছে। আর এর জন্যই ও আমার নাম বলে দিয়েছে অপু। কি ভাই, তুমি কি আমাদের সাথে নাটক করছো? আমাদের সাথে তোমার এই নাটক করা বন্ধ করো, বুঝেছো? চুপচাপ এই অর্ডার দিয়ে বের হয়ে যান। খুব প্রশ্রয় দিয়ে ফেলেছি তাই না? বের হয়ে যান এখান থেকে। এই যে তোমার টাকা ধরো আর এখান থেকে চলে যাও, যাও। ভাই ধন্যবাদ। আরে তুমি আবারও এসেছো? তোমাকে না একবার বললাম এটা তোমার স্ত্রী না? স্যার, আপনার কিছু টাকা রয়ে গেছে, এই জন্য এসেছি। আর আপনাকে কিছু কথা বলার আছে। আমি কসম করে বলছি, এটা আমার স্ত্রী। আর 2 বছর আগে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। আর আজ আমি গরিব বলে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আর বলেই গিয়েছিল সে তার বাড়িতে যাচ্ছে। তুমি আবারও কথা বলছো? তোমাকে একবার বলেছি না এটা আমার গার্লফ্রেন্ড, এটা তোমার স্ত্রী না। আর ও যদি তোমার স্ত্রী হয়, তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণই তো আনতে গিয়েছিলাম। আমার বাইকে আমি ফোন রেখে এসেছিলাম। দাঁড়ান, আমার ফোনে বিয়ের কিছু ছবি আছে, আমি আপনাকে দেখাচ্ছি। না না, কোনো প্রমাণ দেখানোর দরকার নেই। হ্যাঁ, এটাই আমার স্বামী। আমি ওকে একদমই ভালোবাসতাম না। জানি না আমার বাসার লোকজন ওর কি দেখেছে যার জন্য ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আর তুমি নিজেই দেখো না, ও একটা ডেলিভারি বয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি করে বেড়ায়। আর ওর বাবা ওই একই কাজ করে। তুমি একটাবার ভাবো, এরকম একটা গরিব পরিবারে আমি কিভাবে থাকতে পারবো? আমার পরিবারের লোকজন ভেবেছিল যে ও তাদের মেয়েকে ভালো রাখবে, কিন্তু তা তো জানে না তাদের মেয়ে কি চাই। আমি তো সবসময় চেয়েছিলাম বিলাসবহুল জীবনযাপন, যা আমি ওর কাছ থেকে কোনো দিনও পাবো না। আর যখন আমি তোমার সাথে পরিচিত হই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি যখন দেখলাম তোমার অনেক টাকা পয়সা, তখন আমি ভেবে নিয়েছিলাম তুমি আমার সব ইচ্ছা পূরণ করতে পারবে। এর জন্যই আমি তোমার সাথে থাকছি। আর আমি সত্যি বলছি, আমি ওকে সত্যিই ভালোবাসতাম না। বন্ধ করো এসব অপু। তুমি যে এতটা জঘন্য মেয়ে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তো এতদিন ভাবতাম যে আমি তোমাকে যতটা ভালোবাসি তুমিও আমাকে ততটাই ভালোবাসো। আমি তোমার প্রতি যতটা লয়াল তুমিও আমার প্রতি ততটাই লয়াল হবে। কিন্তু না, তুমি তো আমার সাথে বাটপারি করে আসছো। তুমি বিবাহিত হওয়া সত্ত্বেও আমার কাছে এত বড় মিথ্যা কথা বলেছো। আরে আমি তো তোমাকে বিয়ে করার স্বপ্নও দেখে ফেলেছি। আমি আমার পরিবারকেও এটা বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। আর তুমিও তো আমাকে এটা বলেছিলে যে তোমার পরিবারের সঙ্গে আমাকে দেখা করাবে। আর তুমি তো বলেছিলে তুমি তোমার মায়ের কাছে যাও। তাহলে তুমি মাঝে মাঝে বাসায় যাওয়ার নাম করে ওর কাছে যেতে। তুমি যখন ওর কাছে যেতে আর আমাকে বলতে তুমি তোমার মায়ের কাছে যাও, তাহলে এই ব্যাপার? এত বড় খেলা তুমি আমার সাথে খেলেছো। অনেক হয়েছে। এখন আমি এক মুহূর্তের জন্য আর তোমার সাথে থাকতে চাই না। তোমার মতো মেয়ের সাথে আমি একদমই থাকবো না। ব্যাস স্যার, আমার স্ত্রী যদি আপনার সাথে থাকতে চায়, আপনার সাথে যদি খুশি থাকে, তাহলে আমাদের সবার ভালোর জন্যই ও আপনার সাথেই থাকুক। ও টাকা পয়সা বাড়ি গাড়ি চাই, আর আমি তো এটা ওকে দিতে পারবো না। দেখো, আমি তোমাকে কিছুই বলছি না। তোমার যেখানে খুশি তুমি সেখানেই থাকো। আরে ভাই, ও খুশি না। ও শুধু টাকা পয়সা হলেই খুশি। ও শুধু পয়সাওয়ালা ছেলে চাই। আর কে জানে, ও তো তোমাকে ছেড়ে গেছে তোমার পয়সা নেই বলে। কে জানে যে ও কাল আমাকে ছেড়ে যাবে না যদি আমার কালকে পয়সা না থাকে। আর আমি এইরকম মেয়ের উপরে ভরসা করতে পারছি না, যেই মেয়ে কিনা মিনিটেই রং বদলে ফেলে। কি? আর আমার দিকে কেন তাকাচ্ছ? আমি মানছি আমি গরিব, কিন্তু তোমার মতো ধোঁকাবাজ না। আমি তো তোমাকে জোর জবরদস্তি করে বিয়ে করিনি। তোমার পরিবারই এসেছিল আমার কাছে তোমার বিয়ের জন্য। এসব দেখার পরে আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুহিন, দেখেছো, এখন তোমার স্বামীও তোমার জীবন থেকে চলে গিয়েছে, আর তুমি আমার জীবন থেকেও চলে গিয়েছো।
এখন তুমি না ঘরের না পরে, বুঝেছো? যাও এখান থেকে।